প্রিয় বন্ধুরা, সূরা ইখলাস জুমাবারে কোন সময়ে পড়লে মনের আশা পূর্ণ হয় এবং সাথে সাথে ফল পাওয়া যায়। সূরা ইখলাস খুব ছোট্ট একটি সূরা, কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি। আর এই কারণে কম বেশি অনেক মানুষের মুখস্থ আছে এই পবিত্র সূরাটি। যারা কোরআন শরীফ পড়তে জানেন তাদের তো এই সূরাটির মুখস্থ আছেই, এবং যারা কোরআন শরীফ পড়তে জানেন না তাদেরও এই সূরাটি মুখস্থ আছে। সূরাটি খুব ছোট হওয়ার কারণে খুব সহজেই মুখস্থ হয়ে যায়। তারপরও যাদের মুখস্থ নেই তারা খুব তাড়াতাড়ি এই ছোট্ট সূরাটি মুখস্থ করে নেবেন। এখন আমরা জানাবো সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে। পবিত্র কোরআনে সূরা ইখলাসকে কোরআনের 1/3 বলা হয়েছে। এক হাদিস থেকে জানা যায়, এক সাহাবী নামাজের প্রতি 2 রাকাতে সূরা ইখলাস পড়তেন। এটা যখন তার আশেপাশের অন্যান্য সাহাবীরা জানতে পারেন, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি প্রত্যেক 2 রাকাতে একবার সূরা ইখলাস পড়েন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে বললেন, এটা কি সত্যি তুমি প্রতি 2 রাকাতে সূরা ইখলাস পড়ো? তখন সেই ব্যক্তি উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতি 2 রাকাতে একবার করে সূরা ইখলাস পাঠ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে আবারও প্রশ্ন করলেন, কেন পাঠ করো? সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। সূরা ইখলাস অনেক বেশি ফজিলতপূর্ণ হওয়ায় এটা পাঠ করতে আমার খুব বেশি ভালো লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই ব্যক্তিকে বললেন, যেহেতু তুমি সূরা ইখলাসকে ভালোবাসো এবং তোমার ভালোবাসা থেকেই তুমি এই সূরা পাঠ করো, তাই এই সূরা ইখলাস তোমাকে জান্নাতে নিয়ে যাবে। প্রিয় দর্শকবৃন্দ, এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এটি পবিত্র কোরআন শরীফের 112 নম্বর সূরা। এই সূরায় আয়াত সংখ্যা 4 এবং শব্দ সংখ্যা 15। এই সূরার অক্ষরের সংখ্যা 47টি। এই পবিত্র সূরাটিতে আল্লাহ তাআলার সত্তা এবং অস্তিত্বের সবচাইতে সুন্দর ব্যাখ্যা রয়েছে। একসময় কাফের ইহুদিরা মুসলমানকে প্রশ্ন করল, তোমাদের রবের পরিচয় কি? তোমাদের রব কিসের তৈরি? সোনা, রূপা নাকি মাটি দিয়ে তৈরি? যখন কাফেররা মুসলমানদেরকে প্রশ্ন করেছে তোমাদের রব কিসের তৈরি, ঠিক তখনই এই সূরাটি অবতীর্ণ হয়েছে। হাদিসে আরও এসেছে, এক ব্যক্তি বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সূরা ইখলাসকে ভালোবাসে, আর তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, এই সূরা ইখলাসই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। প্রিয় দর্শকবৃন্দ, এই সূরাটি আমল করার সঠিক সময় হচ্ছে প্রতি শুক্রবার আসরের ওয়াক্ত থেকে মাগরিবের ওয়াক্ত পর্যন্ত। আসর থেকে মাগরিবের এই সময়ের মধ্যখানে আপনারা এই সূরাটি 3 বার না হলে 5 বার অথবা 10 বার পর্যন্ত পাঠ করতে পারেন। আর যখন এই সূরাটি পাঠ করবেন তখন আপনার যাবতীয় চাওয়া পাওয়াগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাইবেন এবং এক মনে স্মরণ করতে থাকবেন। মনে করুন আপনি কোনো শত্রুর হাত থেকে মুক্তি পেতে চাইছেন, কোনো চাকরি পেতে চাইছেন, অথবা ঋণগ্রস্ত আছেন, আল্লাহর কাছে ঋণ মুক্ত হতে চাইছেন, অথবা দুনিয়াবি যে কোনো চাওয়া পাওয়া আপনি শুক্রবার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই মাঝখানের সময়টিতে সূরা ইখলাস পাঠ করবেন আর এক মনে আল্লাহর নিকট চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা খুব তাড়াতাড়ি পূরণ করে দেবেন এই পবিত্র আমলের মাধ্যমে। যদি কখনো এমন হয় যে শুক্রবারের দিন আপনি এই আমলটি করতে ভুলে গেছেন, তাহলে আপনি এই একই আমল একই সময়ে বৃহস্পতিবারেও করতে পারেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।